আমার জন্য আসলে কোনো কথাই বাকি নেই। আমার আপনাদের সাথে আসলে খুব একটা দেখা হয়েছে বলে আমার মনে হয় না। আমার আমি আসলে ঠিক সময় করতে পারি না, যার কারণে আপনাদের সাথে আমার পরিচয়টা হয়নি। আমি বিএচআরএম এর সাথে 2017 সাল থেকে অ্যাসোসিয়েটেড, আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম 2017 সালে। তো সেখান থেকেই এখন পর্যন্ত আছি। তারপরে এখান থেকেই আমরা সিএসসিপি কমপ্লিট করেছি। তাও মনে নেই, খারাপ ছাত্র, ব্যাচের ইয়েও মনে নেই। যাই হোক, তো আসলে আমি যেই সেক্টরটাতে কাজ করছি সেটা সাপ্লাই চেইনেরই একটা সেক্টর, ওয়ার হাউস এন্ড ডিস্ট্রিবিউশন। সো আসলে আমাদের সাপ্লাই চেইনে মহসিন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ, যে সেলসের মার্কেটিং এর লোকজন সাপ্লাই চেইনের লোকজনকে খুব একটা ক্রেডিট দিতে চায় না। তো মহসিন ভাই যেহেতু বিএইচআরএম এর সাথে অ্যাসোসিয়েটেড, তো সেই কারণে হয়তোবা তার দায়বদ্ধতা থেকে উনি কিছু কথা বলে গেছেন। এই উনি যে কথাগুলো বলেছেন, এটা যদি আলটিমেটলি বাংলাদেশের সবগুলো সেলস, মার্কেটিং, মার্চেন্ডাইজিং টিমের মধ্যে যদি সত্যিকার অর্থে ধারণ করত, তাহলে আজকে আমাদের সাপ্লাই চেইন প্রফেশনে আমরা যারা আছি তাদের অবস্থানটা হয়তো আরো অনেক ভালো হতো। এবং এটার ইনডিরেক্টলি লায়াবিলিটি কিন্তু আমাদেরও কিছু আছে, কারণ আমরা নিজেদেরকে সেইভাবে আসলে হাইলাইট করতে পারি না বা হাইলাইট করতে চাই না। আমরা সবসময় নিজেদেরকে গুটিয়ে রাখি নানান রকমের প্রবলেম। কারণ মহসিন ভাইরা যখন প্রোডাক্ট সেল করেন বা প্রোডাক্ট মার্কেটিং করেন, ওনারা একটা উন্মুক্ত আকাশ পান, কিন্তু আমরা